সরকারি অফিসগুলোতে সরকারি কর্মচারীগণ যেন মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে পারে সেই বিষয়ে নির্দেশ দিলেন মন্ত্রী সুধাংশু দাস। বিজেপি আইপিএফটি জোট সরকার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থান পেয়ে প্রশাসনের কাজে গতি আনতে মারকাটির ব্যাটিং করছেন মন্ত্রী সুধাংশু দাস। তারই অঙ্গ হিসাবে বুধবার কলেজ টিলা ফিশারি অফিসে আচমকা পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। এআরডি, তপশিলি জাতি কল্যাণ এবং ফিশারি ডিপার্টমেন্টের কর্মসংস্কৃতি অফিসগুলোর পরিচ্ছন্নতা, পাশাপাশি মানুষ যাতে উন্নত পরিষেবা পায় তার জন্য মন্ত্রী সুধাংশু দাস আচমকা অফিসগুলোতে হানা দিচ্ছেন। এদিন কলেজ টিলা ফিশারি অফিসে সঠিক সময়ে অনেক কর্মচারী উপস্থিত ছিলেন না। রেজিস্টার খাতা দেখে মন্ত্রী সরজমিনে সবটাই প্রত্যক্ষ করলেন। পাশাপাশি তিনি অফিসের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সতর্ক করে দিয়েছেন ভবিষ্যতে যেন এমনটা না হয় এবং এদিন যে সকল কর্মচারী অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী সুধাংশু দাস বলেন, আমরা অফিসে বসে যেমন সিদ্ধান্ত নেব, মাঠে ময়দানেও কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তার জন্য তার বিভিন্ন অফিসে আচমকা পরিদর্শন বলে জানান তিনি বলেন, উইদাউট ইনফরমেশন আজকে আমি সারপ্রাইজ ভিজিট করেছি। তিনি আজকের অফিসের এই কর্মসংস্কৃতির পরিবেশ বিষয়ে বলেন, অফিসের পরিবেশ অত্যন্ত খারাপ। এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে অফিসগুলোকে 100% কাজের পরিবেশ তৈরি করা, কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে পালন করা, মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তারা যেন নিজের দায়িত্ব নিজে কাজ করেন। মানুষ সরকারের প্রতি যে প্রত্যাশা রাখে সেগুলো পূরণে কর্মচারীদের মুখ্য ভূমিকা নিতে হবে। মন্ত্রী ফের সমস্ত কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এআরডি, তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং ফিশারি দপ্তরকে কাজে লাগিয়ে রাজ্যে যেন অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। গ্রামের গরিব মানুষের কাছে যেন সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারে, এই উদ্দেশ্য নিয়েই মন্ত্রী সুধাংশু দাস 3টি দপ্তরে সারপ্রাইজ ভিজিট করে চলেছেন। মূলত উদ্দেশ্য হচ্ছে, আমি দায়িত্ব নেওয়ার পর আমি আমার সমস্ত স্টাফদেরকে নিয়ে মিটিং করেছি এবং আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা অফিসে বসে যেমন সিদ্ধান্ত নেব, ঠিক তেমনি ফিল্ডে গিয়েও যেন আমরা সেই কাজগুলি ঠিকঠাক হচ্ছে কিনা এগুলিকে যেন আমরা এক্সিকিউশন করি বা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি এবং আমি প্র্যাকটিক্যালি সমস্ত কিছু দেখতে চাই। এবং বিভিন্ন সময় তাদেরকে আমরা বলেছি যে আমি 50% ইনফরমেশন দিয়ে ভিজিট করবো, 50% উইদাউট ইনফরমেশনে ভিজিট করবো, অর্থাৎ সারপ্রাইজ ভিজিট মাঝে মধ্যে হবে। তো অ্যাকর্ডিংলি আজকে সারপ্রাইজ ভিজিট করেছি। ভিজিট করার পর কোনো জায়গাতে অত্যন্ত খারাপও লেগেছে আমার দেখে, অফিস ডেকোরাম বা অনেক স্টাফ যারা টাইমলি অফিসে আসেনি, তো আমরা নোট করে নিয়েছি কারা কারা আসেনি, তাদের এগেনস্টে আমরা যথাযথ ব্যবস্থা নেব অ্যাজ পার ডিপার্টমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন। এবং মূল উদ্দেশ্য হচ্ছে অফিসগুলিকে 100% ফাংশনাল করা। যে বা যারা কর্মচারী আমাদের রয়েছেন দপ্তরে তাদের সববার রেসপন্সিবিলিটি ফিক্সড করা, তারা যেন তাদের নিজস্ব দায়িত্ব নিয়ে কাজ করে, মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে আমরা সবাই যেন কাজ করি এবং মানুষ আমাদের প্রতি যে প্রত্যাশা রাখে সেগুলি যেন পূরণে আমরা সহযোগিতা করতে পারি। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাবো, সবাই এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন। আমরা যেন আমার এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে, বিশেষ করে ফিশারি, আরডিডি এন্ড এসসি ওয়েলফেয়ার, এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে রাজ্যের জন্য একটা অভূতপূর্ব আমরা পরিবর্তন আনতে পারি, গ্রামের গরিব মানুষের কাছে যেন সমস্ত রকমের সুবিধা পৌঁছে দিতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আজকে ভিজিট করলাম। একটা ব্যাপার হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা অফিস, এই অফিসে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, দুটো অফিসে, এই বিষয়ে কি বলবেন? এটা দেখলাম, দেখে সত্যি আমি খুব খারাপ লেগেছে আমার। আমি নিজেও খুব সারপ্রাইজড হয়েছি তাদের এই অ্যাক্টিভিটিস বা তাদের যে অফিস ডেকোরাম দেখে। তো নিশ্চিত এগুলো নিয়ে আমরা ব্যবস্থা নেব। আমি ডেপুটি ডাইরেক্টরকেও বলেছি এগুলি ক্লিননেস জন্য ইমিডিয়েটলি স্টেপ নেওয়া, ইনিশিয়েটিভ নেওয়া এবং পরবর্তী সময় এগুলিকে আমরা লুক আফটার করবো। তবে অফিসের সৌন্দর্য বাড়িয়ে রাখা এটা অফিস যারা স্টাফ আছে তাদেরই দায়িত্ব, তাদেরকে করতে হবে। আজকে হয়তো তারা দীর্ঘদিন যাবত হয়তো কিছু একটা হ্যাবিটস ছিল, তারাও ধীরে ধীরে পরিবর্তন করবে, নিশ্চিত এটা আমার বিশ্বাস আগামী দিন। মন্ত্রী সুধাংশু দাসের আচমকা অফিস পরিদর্শনে সরকারি কর্মচারীরা ততস্থ হয়ে পড়েন। মূলত সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির হাল ফেরাতেই মন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে সরকারি প্রকল্পগুলোর সুযোগ সুবিধা গরিব মানুষ হাতের কাছে পেয়ে যাবে। মন্ত্রীর এই আচমকা সফরে সকলেই সাধুবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।